অন্য স্টেটে কোথায় চাকরি আছে? যেখানে ডবল ইঞ্জিন সরকার, কোথায় চাকরি? ও বললে হবে নাকি? মাথা পাগল আছে নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রে প্রতিশ্রুতি দিয়েছে, টাকা বাড়ায়নি। উড়িষ্যাতে বলেছে, টাকা বাড়ায়নি। তা আমরা যে এদের পূর্ব অভিজ্ঞতা, সেটা দেখে আমরা আতঙ্কিত। নরেন্দ্র দামোদর মোদী ঘোষণা করেছিল দিল্লিতে ক্ষমতা এলে 2,500 টাকা করে দেওয়া হবে। 16 মাস হয়ে গেল। রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী হয়েছে, 16 পয়সা দেয়নি। বিহারে ভোটের আগে মা বোনদের 10,000 টাকা করে দিয়েছে, সেই 10,000 টাকার জন্য এখন আবার ব্যাংকের থেকে নোটিশ করাচ্ছে যে ভুল কোনো তো টাকা ঢুকেছে, টাকা ফেরত দেওয়ার জন্য। তাহলে ওরা কি উন্নয়ন করতে চায়? আর মমতা যে উন্নয়ন করছে, কোন দিকে কি মনে হচ্ছে, দিদি না মোদি? দিদি আবার কোন দিকে? একটাই তো দিদি হাওয়া, মোদি হাওয়া কোনো হাওয়া নেই। কতটা পরিবর্তন দরকার বলে আপনার মনে হচ্ছে যদি মমতা ব্যানার্জি 5 বছর আবার আসেন? আসেন কি, চলে এসছে মোহন ব্যানার্জি, চলে এসছে। দরকার কি? যেরকম পরিবর্তন যা হওয়ার হয়ে গেছে। আর বিজেপি বলছে যে যদি ক্ষমতায় আসে তো প্রচুর পরিবর্তন, উন্নয়ন করবে। কি বলছে? উন্নয়ন হয়নি? তোমরা যে ঘুরছো সারাদিন, দেখছো না উন্নয়ন হয়েছে কিনা? আমার মুখে বলার কি আছে? মানুষ তো বলছে যে এসআইআর এবং এত ইস্যু যেখানে রয়েছে, যেখানে এত দুর্নীতি, এত চাকরি নেই, শিল্প নেই, এত অভিযোগ করছে। অন্য স্টেটে কোথায় চাকরি আছে? যেখানে ডবল ইঞ্জিন সরকার, কোথায় চাকরি? ও বললে হবে নাকি? মাথা পাগল আছে নরেন্দ্র মোদী। মোদির ব্যাপার নেই, এটা হচ্ছে আমাদের বাঙালির বেঁচে থাকার লড়াই। এবারকার ভোট যেটা, সেটা হচ্ছে আমাদের এবারে বাঙালির অস্তিত্বের লড়াই, বাংলার অস্তিত্বের লড়াই। এখানে বাঙালি ভার্সেস বিজেপির লড়াই। এই সরকারের বিরুদ্ধে দুর্নীতি, এত রকম অভিযোগ, এত গ্রেপ্তার হয়েছে, তো কি মনে হচ্ছে যে এই সরকারকে মানুষ আবার বাঁচবে? গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু একটা দেখান তো সাজা হয়েছে, একটা দেখান সাজা হয়েছে। এ তো কোনো না কোনো কারণে রেড করিয়ে দিচ্ছে ভোটের আগে, প্রত্যেকবার একই নাটক। এসব দেখতে দেখতে আমরা ক্লান্ত হয়ে গেছি। মানুষ কি পরিবর্তন চায় না? বিজেপি বলছে যেখানে তারা যদি ক্ষমতায় আসে তাহলে বিপুল পরিমাণ উন্নয়ন পরিবর্তন আসবে, ডবল ডবল চাকরি হবে, তারা সমস্ত কিছু উন্নয়ন করবে। তো আপনি কি বলছেন? আপনি কি চান না যে পরিবর্তন আসুক? দেখুন, এর আগে বিজেপি যেখানে যেখানে সরকার হয়েছে, ভারতবর্ষে 15টা রাজ্যে বিজেপি সরকার আছে, ডবল ইঞ্জিন সরকার। সেখানে আমাদের মা বোনদের নামে যা যা বলেছে, কোথাও বিহারে দিয়েছে 10,000 টাকা আবার ফেরত নিয়ে নিচ্ছে, বুলডোজার পাঠিয়ে দিচ্ছে। মহারাষ্ট্রে প্রতিশ্রুতি দিয়েছে, টাকা বাড়ায়নি। উড়িষ্যাতে বলেছে, টাকা বাড়ায়নি। তা আমরা যে এদের পূর্ব অভিজ্ঞতা, সেটা দেখে আমরা আতঙ্কিত। এখানেও ওরা ভোটে জেতার জন্যে সেই একই কথা বলছে, এরা কিচ্ছু করবে না। এরা খালি জাতির নামে, ধর্মের নামে মারামারি করিয়ে মানুষকে ওর মধ্যে ব্যস্ত রেখে নিজেদের রুটি ছাকছে, আর কিচ্ছু না। এবার ভোটের হাওয়া তৃণমূল জিতবে। এসআইআর করে যত লোকের নাম বাদ দিয়েছে, এতে সাধারণ মানুষের খুবই ক্ষতি হয়েছে। লাইনে দাঁড়িয়ে যে হ্যারাস হয়েছে, এই রকম করে তৃণমূলকে হারানো যাবে না। বিজেপি নির্বাচন কমিশনের মাধ্যমে এই যে বিভিন্ন লোকের নাম বাদ দিয়েছে অন্যায়ভাবে, যাদের বৈধ কাগজপত্র আছে তাছাড়াও তাদের নাম বাদ দিয়েছে, এটা খুবই খারাপ। এই জন্যে তৃণমূল 26-এর বিধানসভায় অবশ্যই। এবার মানুষ কি বাঁচবে আবার এই সরকারকে? মানুষ পরিবর্তন চাইছে না, বিজেপি পরিবর্তন চাইছে। আর এটা তো মুখের কথা, বিজেপির ভাষা, দুর্নীতি এগুলো। আপনি বলুন না, নরেন্দ্র দামোদর মোদী ঘোষণা করেছিল দিল্লিতে ক্ষমতা এলে 2,500 টাকা করে দেওয়া হবে। 16 মাস হয়ে গেল। রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী হয়েছে, 16 পয়সা দেয়নি। তাহলে দুর্নীতি কারা করছে? মিথ্যে কথা কারা বলছে? তৃণমূল বলছে না, বিজেপি বলছে। আর এখানে এ তো বিরোধীদের কথা হতেই পারে যে সবসময় শাসকের বিরুদ্ধে কিছু বলতে হবে, তাই বলছে। দিল্লির বুকে ভোটের আগে বলেছিল 2,500 করে মা বোনদের অন্নপূর্ণা যোজনা দেবে, 1 টাকাও দিতে পারেনি 16 মাসে। উড়িষ্যায় নির্বাচন আগে সুভদ্রা যোজনা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, 1 টাকাও ওরা অন্নপূর্ণা যোজনার নামে মা বোনদের দিতে পারেনি। বিহারে ভোটের আগে মা বোনদের 10,000 টাকা করে দিয়েছে, সেই 10,000 টাকার জন্য এখন আবার ব্যাংকের থেকে নোটিশ করাচ্ছে যে ভুল কোনো তো টাকা ঢুকেছে, টাকা ফেরত দেওয়ার জন্য। তাহলে ওরা কি উন্নয়ন করতে চায়? আর মমতা যে উন্নয়ন করছে, আর ওরা করবে।